10 million. হায় হায় ইয়েস 100 ভিউ, ইয়েস 200 ভিউ, ইয়েস 500 ভিউ, মানে কি আর বলবো রাসেল ভাই। ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক যেখানেই যাই না কেন সেখানেই শুধু ইয়েস 10 মিলিয়ন, ইয়েস 10 মিলিয়ন। মানে শুরুটা হইলো রে কি ভাই? দেখাবো একদম দুষ্টুমি বের করে দিব, বুঝছেন? আপনাদের আছেই কি আর দেখাবেনই বা কি? আমার তো হাসি চলে আসছে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। दूल्हे का सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। হায় হায় এখন তো পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাইতেছে এই ফুল বিক্রেতা। কিসের জন্য কাঁপাইতেছে আর কার জন্য কাঁপাইতেছে আমি ওই দিকে না যাই। আমি শুধু একটা কথাই বলবো, ভাইরালের এই জগতে অনেক দূর চলে এসেছো, নিজেকে একটু সামলে রেখো কেমন? দেশের পরিস্থিতি ভালো না তো, বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে, মাথারা পুরো নষ্ট। ওয়াতলা নামাজ পড়ে কিতা করতাম যদি একটা ভোট দিলে যদি টিকিট ফেলাই। জলে 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 নাকি? তাই মানে কি বলবো, যাই হোক। বাংলাদেশের তো এখন বাড়িতে বাড়িতে জান্নাতের টিকিট বিক্রি করা হয়, আর সেই টিকিট বিক্রি করা দেখে তাহির হুজুর আসলেই অনেকের অন্তর জ্বলে। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষে যে একটা পবিত্র আমানত। ওবায়দুল কাদের চাচা পালিয়ে যাওয়ার পর অনেকেই ভাবছিল বাঙালিদের আর বিনোদন দেওয়ার কেউ রইল না রে ভাই, কিন্তু চিন্তার কোনো কারণই নাই। বাঙালিদের বিনোদন দেওয়ার দায়িত্ব তুলে নিল বিএনপির কিছু কিছু নেতারা, যারা বাংলার আম জনতাকে একদম ভরপুর বিনোদন দিয়ে থাকে। ভিউ আর ভাইরাল হওয়ার জন্য এরা করতে আছে কি? এখন যদি আমি এদেরকে নিয়ে কিছু বলি তাহলেই বলবেন যে আমি খারাপ কিংবা আমার নজর খারাপ রে ভাই। তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের দুধ চাই আমাদের সামনে কথা বলে, আমরা এখন আঙ্গুল দেখা করি নাই। কত বই মাস্টার হয়েছে তোমাদের, কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। ভাই তো আমার দেখি পুরাই বাঘের মতো গর্জন দিতে আছে, কিন্তু কথা হইলো হাসুয়াপা ক্ষমতা থাকা অবস্থায় এরা কোথায় ছিল রে ভাই? ও গর্তে লুকিয়েছিল, আর যখন হাসুয়াপা পালিয়ে গেল তখন গর্ত থেকে বেরিয়ে এসে এখন হুঙ্কার দিতে আছে আর কি। বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে, তা বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেয়। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ, লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে বলেন? মানে এটা কোনো কথা? একদম জায়গা মতো হাত দিয়েছে। যারা বলে বাংলাদেশ বিদেশিদের হাতে ভালো চলবে, আপনারা আপনার বউকে বিদেশিদের হাতে তুলে দেন, আপনার বউকে বিদেশিরা বেশ ভালো করেই চালাতে পারবে। মাইয়ারে বিয়া দিলে মাইয়া জামাই রে একটা এই অফার একদম সীমিত সময়ের জন্য, আর এই অফার শোনার পরলে আমার বন্ধুর অবস্থা দেখেন। আরাম গিফট করব। ওই জন্য তাদের গাড়ি স্টার্ট কর। কেসে 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 আরন 5 দিবে, আরন 5 কি কও কি কও? লক খুলে নাকি? আরে কও রাতে স্টার্ট কর, আরন 5 দিবে। কোথায় কোথায় আমি কোথায়? রাতে পরের কথা শুনে তো বন্ধু আমার বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে। বলি বন্ধু আসল কাম সারতে গেলে তো হুজুর লাগবে, হুজুর কোথায়? ও তাই তো, কই আঙ্গ হুজুর কোনে গেছে? শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। এই জন্য তো বলি বন্ধু আমার বিয়ে করতে যাবে কিন্তু হুজুর খুঁজে পায় না কেন? হুজুরে দেখে জান্নাতের ভিতরে ড্যান্স মারতে আছে রে ভাই। মিয়া খলিফা আর আপনার এর মধ্যে পার্থক্যটা কি? সবই তো সেম সেম, বাট একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? ওই জন চশমা ব্যবহার করে আর আমি জন চশমা ছাড়া। এটাই পার্থক্য, আর নাই? হ্যাঁ এটাই পার্থক্য। ও তো খেলাধুলা করলো, আপনি কি করেন? আর কিছু বলতে পারবো না। লজ্জা লাগে। যা দুষ্ট বান্ধবী কি ক্যামেরার সামনে বলতে পারে যে সেও মেয়ের মতো মাঝে মধ্যে একটু দুষ্ট খেলাধুলা করে থাকে? আর পৃথিবীতে এত প্রশ্ন থাকতে এই মেয়েটার কাছে আপনার এই প্রশ্নই করা লাগলো রে ভাই? আসলে এদের মাথায় সবসময় উল্টাপাল্টাই প্রশ্ন ঘোরাফেরা করে। যেই টাকা দিয়ে আমি শপিং করি আর খাই, সেই টাকা দিয়ে তোদের সংসার চলে। মামুনি, টাকার লেভেল বেশি সুদায়ও না, এই লেভেল বেশি দিন থাকবে না, কারণ রূপ ফুরিয়ে গেলে চামড়ার ব্যবসা আর চলবে না। যে সকল দুষ্ট বান্ধবীরা সাদা চামড়া দেখিয়ে টাকার বড়াই দেখাও, এখনো সময় আছে ভালো হয়ে যাও, কারণ রূপ ফুরিয়ে গেলে চামড়ার ব্যবসা আসলেই আর চলবে না।
এত অল্প বয়সে ছেলে সন্তানের বাবা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা কত বেশি হইলে ফোলার বয়স 14 মায়ের বয়স 10 দুইটারে যোগ করে আমার বয়স ব্যাক সাইডও দেখতে পারেন। দেখাও দেখাও বান্ধবী, বেশ ভালো করে দেখাও, পারলে সবকিছু খুলে দেখাও যেন আমজনতা দেখে একটু মজা নিতে পারে আর কি। আচ্ছা, সৌন্দর্য ধরে রাখার জন্য যদি মেকআপের হিসেব করি, এটা তো প্রায় 2 লাখের উপরে চলে যায়। তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, এগুলো সব ইনক্লুডিং করলে 2.5 থেকে 3 লক্ষ টাকা তো হয়েই যায়। ও আচ্ছা। মেকআপের জন্য এই দুষ্ট বান্ধবীর প্রতি মাসে খরচ হয় 2.5 থেকে 3 লাখ টাকা। বলি বান্ধবী, এত টাকা কোথায় পাও? নাকি এই বয়সে নিচতলা ভাড়া দেওয়া শুরু করেছো? কোনটা? আমি একটু কিপটা টাইপের, তো এই জন্য মানে আমি বেশি খরচ করতে পারি না। আমার নিজেরই লাগে যে আল্লাহ, আপুর খরচ হয়ে যাচ্ছে, হাজবেন্ডের খরচ হয়ে যাচ্ছে, তো ওই জায়গাটা চাপায় রাখি। যে জায়গা থেকে না না, হাজবেন্ডের টাকা তো আমারই টাকা, এটা যদি খরচ করি তাহলে তো নিজেরই লস না। তো যত চাপানো যায়, চাপানো বলতে কি, নিজে যতটুকুতে থাকা যায়, ভালো থাকা যায়, ওটাই ভালো আছে, তো খারাপ তো নাই। বর্তমান সময় যেখানে মেয়েরা স্বামীর টাকা উড়াতে ব্যস্ত, সেখানে এই মেয়ে পুরাই উল্টা। আসলে এরকম মেয়ে যার ভাইকে বউ হয়ে জুটেছে, তার লাইফে আর কি লাগে রে ভাই? হ্যাঁ, পারফেক্ট জামাই পেয়েছে। আর এখানে অনেক ক্যাটাগরির পাত্রপাত্রী আছে, আপনাদের পছন্দের মতন পাত্রপাত্রী খুঁজে নিতে পারবেন, আপনাদের মন মতন। বুঝেছেন? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কি